ভারত বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ শেষ। ভারত বাংলাদেশকে ৬২ রানের বড় ব্যবধানে হারিয়ে দিল বন্ধুরা। এর সাথে সাথে এই বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচটা আমি বলবো ভারত অনেক ভালোভাবেই করলো। দেখো, নতুন কন্ডিশন ছিল, নাসাউ কাউন্টি ক্রিকেটে এই প্রথম কোনো ম্যাচ হচ্ছিল বন্ধুরা। কন্ডিশন কেউ কিন্তু জানতো না। রোহিত শর্মা টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। আমরা এই কন্ডিশনে আজকে কি দেখতে পেলাম, উইকেটটা কিন্তু বড়ই অদ্ভুত উইকেট ছিল। কখনো বাউন্সি উইকেট ছিল, মানে কখনো বাউন্স বল, মানে উইকেট থেকে অনেক বাউন্স উঠছিল, কখনো বল লো হচ্ছিল, আউটফিল্ড কিন্তু অনেক স্লো ছিল। গ্রাউন্ড যা দেখলাম বন্ধুরা, অবাক হয়ে গেছি কিন্তু আমি গ্রাউন্ডটা দেখে। গ্রাউন্ডটা কিন্তু হিউজ বড় একটা গ্রাউন্ড। প্লেয়াররা শট মারছিল, সব পড়ছিল মাঠের মধ্যেখানে, কিন্তু ক্যাচও হচ্ছিল না, প্লেয়ারদের হাতেও যাচ্ছিল না। মানে আউটফিল্ডটা অনেক স্লো থাকলেও গ্রাউন্ডটা কিন্তু অনেক বড় একটা গ্রাউন্ড। ড্রপিং পিচ, মানে অন্য দেশ থেকে তৈরি করা পিচে আজকে প্রথম ম্যাচ হলো, যে ম্যাচে আমি বলবো ভারত প্রথমে ব্যাটিং করে ১৮২ রান করে সবাইকে অবাক করে দিয়ে আজকে যখন রোহিত শর্মার সাথে সঞ্জু স্যামসন ওপেনিং করতে আসছিল, তখন হয়তো সবাই অবাক হয়ে গেছিলো যে জয়সওয়ালের কী হলো। দেখো, আমরা কেউ জানি না জয়সওয়ালের কী হলো, সে ওপেনিং করছে না কেন। তাহলে কি অনেকেই বলছে ইঙ্গিত কি এটা দিয়ে দিল ম্যানেজমেন্ট যে বিরাট কোহলির সাথে রোহিত শর্মা আগামী দিনে ওপেনিং করবে। বন্ধুরা, আমরা এটা কেউ জানি না, কিন্তু সঞ্জু স্যামসন তার সুযোগে আবারও বন্ধুরা বিফলে গেল, ১ রান করে সে আউট হয়ে গেল। ঋষভ পান্থ, বহু দিন পরে বন্ধুরা ঋষভ পান্থের ব্যাটিং দিকে মুগ্ধ হয়ে গেছি। ৩২টা বল খেলেছে, ৫৩ রানের একটা ঝোড়ো ইনিংস খেললো। সঙ্গে সঙ্গে বন্ধুরা হার্দিক পান্ডিয়া, যে হার্দিক পান্ডিয়াকে ছাপড়ি বলতো, যে হার্দিক পান্ডিয়াকে গালাগালি দিত, সেই হার্দিক পান্ডিয়া আজকে অসাধারণ ২৩ বলে ৪০ রানের একটা ইনিংস খেললো। দেখো, ব্যাটিংয়ে আমরা বলবো যে ব্যাটিং আরও একটু ভালো করতে পারতো সূর্যকুমার, রোহিত শর্মা বা শিবম দুবে আরও একটু ভালো ব্যাটিং করতে পারতো, ২০০ উপরে রান করতে পারতো। কিন্তু যেহেতু প্র্যাকটিস ম্যাচ, অনেকেই বন্ধুরা ক্যাজুয়ালি খেলছিল, আমরা জানি। বোলিংয়ে যদি আমরা কথা বলি বন্ধুরা, ৮টা বোলিং কিন্তু ভারত, প্রত্যেকটা বলারে কিন্তু বোলিং করার সুযোগ দিয়েছে। 8টা বোলিং বলারের প্রয়োগ করেছে, যার মধ্যে আমরা প্রথমে বলবো আর্শদীপ সিং, প্রথম দুটো উইকেট কিন্তু সে নিয়ে নিল। আর এই যে উইকেটে আজকে খেলাটা হলো, আমরা কিন্তু বাহাতি ফাস্ট বলারের বল এই উইকেটে কিন্তু অনেক মুভমেন্ট হচ্ছিল, আমরা দেখেছিলাম। প্রথমে শরীফুল স্যামসনকে আউট করে দিল, শরীফুলের বল কিন্তু ভেতরে ঢুকছিল, ওদিকে সুইংও হচ্ছিল ভালো, ওদিকে আমাদের আর্শদীপের বলও কিন্তু অনেক ভালো হচ্ছিল। সুতরাং বাহাতি বলার এই কন্ডিশনে অনেক ভালো কিছুই করতে পারে বন্ধুরা। আমরা দেখেছি যে স্পিনাররা সেই তুলনায় ততটা ভালো করছিল না, মার খাচ্ছিল, কিন্তু ফাস্ট বলাররা, যারা বাহাতি ফাস্ট বলার বা ফাস্ট বলাররা একটু অর্ধেক হলেও কিন্তু এই উইকেট থেকে সুবিধা পেতে পারে। দেখো, ভারতীয় টিম প্রত্যেকটা প্লেয়ারকে সুযোগ দিয়েছে আজকে। শিবম দুবেকে বোলিং করিয়েছে, সে উইকেট পেয়েছে। হার্দিক পান্ডিয়াকে ৩ ওভার বোলিং করেছে, সে ৩০ রান দিয়ে একটা উইকেট পেয়েছে। অক্ষর পটেলকে বোলিং করিয়েছে, সে উইকেট পেয়েছে। আমরা যদি দেখি বন্ধুরা, সিরাজ, সে উইকেট পেয়েছে। মোটামুটি 8টা বোলারকে সুযোগ দিয়েছে, তারা তাদের পারফরমেন্স দেখিয়েছে প্রস্তুতি ম্যাচে। মোটামুটি আমি বলবো প্রস্তুতি ম্যাচটা ঠিকঠাকই ছিল বন্ধুরা, ব্যাটিংটা আরেকটু বেটার করতে পারতো, কিন্তু মোটামুটি ভালোই হয়েছে প্রস্তুতি ম্যাচটা। আগামী দিনে কম্বিনেশনটা কি হবে, সেই কম্বিনেশনটা ট্রাইয়ের জন্য প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু রোহিত শর্মা বা ভারতীয় ম্যানেজমেন্ট দেখে নিল, যেটা ঠিকঠাকই লাগলো, খারাপ কিছু নেই। প্র্যাকটিস ম্যাচে এমনটাই হওয়ার কথা ছিল। এখন দেখা যাক যে কী কম্বিনেশনে আগামী দিনে নামে। বিরাট কোহলি কি ওপেনিং করবে, জয়সওয়াল কি থাকবে না, তাহলে কি ইঙ্গিত দিল রোহিত শর্মা স্যামসনের সাথে ওপেনিং করে বন্ধুরা? অবশ্যই জানাবে। আর প্র্যাকটিস ম্যাচ, প্রস্তুতি ম্যাচ কেমন লাগলো তোমাদের? আমার তো ভালোই লাগলো। নতুন স্টেডিয়াম, নতুন ফ্যান্স, নতুন দেশ, কন্ডিশন নতুন, উইকেট নতুন, মোটামুটি ভালোই লাগলো আজকের প্রস্তুতি ম্যাচটা।